যেই জিনিসটা সর্বশ্রেষ্ঠ থাকে ওই জিনিসটার সাথে যেটা লাগানো থাকে সেটাও কি হয়ে যায়, সর্বশ্রেষ্ঠ হয়ে যায়, দামি হয়ে যায়। উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝায়, বলুন তো দেখি, বাজারের মধ্যে এরকম কাগজ আরও আছে না? আপনারা কি কষ্ট পাইতেছেন নাকি? আমার সাথে হা বা না যদি বলেন তাহলে তো বয়ান করে মজা পাবো না। আপনারা বলুন তো দেখি, বাজারের মধ্যে এরকম কাগজ পাওয়া যায় কিনা? এই যে আমার পাশে এই যে এখানে কাগজ আছে কিনা? এই কাগজে যদি পা লেগে যায়, ইচ্ছাই হোক বা অনিচ্ছাকৃতভাবেই হোক, বলেন তো দেখি কয়বার সালাম করি আমরা? করি কি আমরা? কিন্তু এই যে কিতাবের মধ্যে লাগানো সম্পৃক্ত যে কাগজটা আছে, এর মধ্যে যদি জানা বা অজানা, ইচ্ছাই হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক, যদি একবার পা লাগার সম্ভাবনাও যদি হয়, তাহলে বারে বারে সালাম করি কিনা? বলুন না আপনারা, করি কিনা? কেন করি বলেন তো দেখি? এই কাগজটা কার সাথে লাগানো? জোরে বলুন না আপনারা, কার সাথে লাগানো? কোরআনের সাথে লাগানো। আর এই কোরআনের বাণী, কোরআনের কথা কার? আরে জোরে বলতে হবে, চিল্লায় বলুন তো কার? আল্লাহর কালাম হওয়ার কারণে, আল্লাহর কথা হওয়ার কারণে এই কোরআনের, এই কাগজের, এই যে প্লাস্টিকের পেপারটার দাম কে বাড়িয়ে দিলেন? আরো জোরে বলতে হবে, কে বাড়িয়ে দিলেন? আল্লাহ পাক বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরার স্থান দিয়েছে। কয়টা সূরা বলুন তো? 114টা সূরাকে আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে নোট করে দিয়েছে। আজকে আমরা কয়েকটা সূরার কিছু কিছু আয়াত নিয়ে আমরা আলোচনা করব। প্রসঙ্গ হচ্ছে ঈমান। প্রসঙ্গটার নাম কি বলুন তো দেখি? ঈমান। এই কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা সূরা রেখে দিয়েছেন, যার নাম হলো আনকাবুত। সূরাটার নাম কি বলুন তো দেখি? আনকাবুত। এই আনকাবুতটা, এটা হচ্ছে 20 নম্বর পারাতে অবস্থিত। এই আনকাবুতের 2 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন যে মানুষেরা কি এমনটা মনে করে নাকি, আহাসিবান নাস, মানুষেরা এমনটা মনে করে নাকি, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। সুবহানাল্লাহ। আগে বলুন যে মানুষেরা কি এমনটা মনে করে নাকি যে আমি একজন ঈমান এনে ঈমানদার হয়েছি, এই কথাটা বলবে আর আমি আল্লাহ তার থেকে পরীক্ষা নিব না, আমি আল্লাহ তাকে পরীক্ষার সম্মুখীন করব না। ওহুম লা ইফতানুন, সে এমনটা মনে করে নাকি? বাস্তবিক অর্থে কেমন জানেন? আমার বাবা ছিল মুসলমান, আমিও একজন মুসলমান। আমি মুসলমান, তো আমার বেটাও মুসলমান। ধারাবাহিকভাবে আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়া একজন নব মুসলমান। ঠিক কিনা জোরে বলুন? আমরা মুসলমানের ঘর থেকে আসা মুসলমান। কিন্তু এই কোরআনে মাজিদ যখন নাজিল হয়েছিল, এই কোরআনে মাজিদ নাজিল হওয়ার আগ পর্যন্ত এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবীর মধ্যবর্তী যে জায়গাটা আছে, যারা ঈমান এনেছিল, এমন একটা সময়ে, যেই সময়ের তার আপন চাচা ছিল তার বিরুদ্ধে, আপন বাবা ছিল ছেলের বিরুদ্ধে, আপন স্ত্রী ছিল তার স্বামীর বিরুদ্ধে, এমন সময় যখন নাকি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিয়েছিল। বলেন তো দেখি, এখন আমার আপনার ঈমান আর যে ব্যক্তিটা একেবারে মৃত্যুর কাছে গিয়ে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুটোটা ঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না রে? আমরা হচ্ছি একেবারে ওয়ারিশ সূত্রে মুসলমান। ঠিক কিনা জোরে বলুন? এজন্য আল্লাহর নবী নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আয়াতে কারিমা যখন তিলাওয়াত করে শোনাচ্ছিলেন, এমন সময় সাহাবায়ে কেরামদের অবস্থাটা কেমন ছিল? আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শুধুমাত্র তোমরা এই নবীর উপরে, এক আল্লাহর উপরে ঈমান আনছো, এই কথাটুকু বললে আল্লাহ পাকের কাছে পার পাওয়া যাবে না,
বরংস ঈমানওয়ালা পরীক্ষার মধ্যে তোমাদের কি যেতে হবে, ঠিক কিনা জোরে বলি। শুধুমাত্র ঈমানের ছই কথা বললে পার পাওয়া যাবে না। আমার আপনার কলিজার টুকরা নবী নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, যার নাম ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই খাব্বাব যখন নাকি ঈমান এনেছিল, ওই খাব্বাব ঈমানের পরীক্ষা দিয়েছিল, ঠিক কিনা জোরে বলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পরীক্ষা দিয়েছিল। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমানের পরীক্ষা দিয়েছিল? আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নাকি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটার ঘোষণা যখন নাকি আমি দিয়ে দিলাম, আমি দেখতে পাইলাম আমার সামনে পিছনে ডানে বামে যত মানুষগুলো ছিল সমস্ত মানুষেরা আমাকে ঘেরাও করে ফেলেছে। এমনকি আমি যেই জায়গার মধ্যে লোহার কাজ করতাম, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই জায়গাটার মধ্যে আমি লোহার কাজ করে আমি লোহার যন্ত্রপাতিগুলো বানাতাম, ওই জায়গার মানুষগুলো পর্যন্ত আমার কাছে আইসা বলতো, খাব্বাব রে, এক আল্লাহর প্রতি ঈমান তুমি আনো না, ঈমান তুমি ছেড়ে দাও, লাত মানাত আর উজ্জার দিকে চলে আসো। খাব্বাবে জবাব দেয়, এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, এক নবীর প্রতি ঈমান আনলাম, আখিরি পয়গম্বর নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কলিজার মধ্যে স্থান দিয়া দিলাম। এই কলিজার মধ্যে আমি আর লাত মানাত আর উজ্জার ইবাদতের জন্য আমি আমার দিলটাকে জায়গা করে দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন না। এই দিলের মধ্যে আমি আমার নবী মুহাম্মদকে ঢুকায় নিলাম, এক আল্লাহকে জায়গা দিয়ে দিলাম। আমাকে মারতে পারো, আমাকে কাটতে পারো, আমাকে দেশান্তরিত করতে পারো, জানো না আমি একবার পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে খাব্বাব যখন নাকি ঘোষণা দিয়ে দিয়েছে, এবার তার মালিক এসে ডাক দেয়া বলে, খাব্বাব রে, এই যে তুমি ঘোষণাটুকু দিয়ে দিয়েছো জানো কি না, এই ঘোষণা দিলে পরে কি পরিমাণ অত্যাচার